আসছি এবার ওয়ার রুমের খবরে, কারণ প্রথমেই যেমনটা বলছিলাম যে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দারের মতো পাকিস্তানকে কোন কোন অস্ত্রে প্রতিহত করলো ভারত। মাত্র কয়েকটা অস্ত্র বলে রাখি আপনাদেরকে, 5টা অস্ত্র, এই 5টা অস্ত্রে প্রতিহত করেছে পাকিস্তান। দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে সেই অস্ত্রগুলিকে। পাকিস্তানকে রুখতে কাজে লাগাতে হয়েছিল হ্যান্ডমেড এরিয়াল সিস্টেম। জম্মু, পাঞ্জাব এবং রাজস্থানে একাধিক জায়গায় লক্ষ্য করে ড্রোন হামলা পাকিস্তানকে রুখতে S-400 ট্রায়াল L-70 বন্দুক, এই সমস্ত অস্ত্রগুলি ছিল। এছাড়াও কাজে লাগানো হয়েছিল অ্যানিমেটেড অস্ত্র। জম্মু, পাঞ্জাব এবং রাজস্থানের একাধিক জায়গায় অ্যাটাক করেছিল পাকিস্তান। কোন কোন অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল আপনাদেরকে দেখাই এই মুহূর্তে, একবার আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে যে S-400 বা সুদর্শন চক্র যেটাকে বলা হচ্ছে, ব্যবহার করা হয়েছিল বিতর্কিত বফোর্স বিতর্কিত হলেও কিন্তু কাজে লাগলো অত্যন্ত উল্লেখযোগ্যভাবে। বফোর্স 40mm অটোমেটিক গান L-70, ZU-23 mm অ্যান্টি এয়ারক্রাফট গান, শিলকা এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যানিমেটেড এরিয়াল সিস্টেম বা UAS, এই 5টি অস্ত্র ব্যবহার করা হয়েছিল পাকিস্তানকে রুখতে। S-400 কাজে লাগানো হয়েছিল অ্যানিমেটেড এরিয়াল সিস্টেম UAS কেও। জম্মু, পাঞ্জাব এবং রাজস্থানের একাধিক জায়গা লক্ষ্য করে ড্রোন হামলা পাকিস্তানকে রুখতে S-400 L-70 বন্দুক, ZU-23 mm অ্যান্টি এয়ারক্রাফট গান, শিলকা এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যানিমেটেড এরিয়াল সিস্টেম বা UAS। এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি ইলমাস সৈয়দের কাছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ইলমাস, আমরা দেখলাম যে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 5টি অস্ত্রতেই প্রতিহত করে দিল ভারত, উল্লেখযোগ্য 5টি অস্ত্র। তার মধ্যে কিন্তু রয়েছে বফোর্সও, যে বফোর্সকে নিয়ে এত বিতর্ক, সেই বফোর্সে কিন্তু এই মুহূর্তে কাজে এসে লেগে গেল। অস্ত্রগুলি সম্পর্কে আমাদের জানাও একটু বিস্তারিত হবে। একটু ভুল হলো সুমিত, বোফোর্স কাজে লাগেনি। বোফোর্স ইজ আ বিগ গান। বোফোর্স একেবারে ফিল্ড গান। বোফোর্স একটা অন্য জিনিসের জন্য ব্যবহার করা হয়। ল্যান্ড টু ল্যান্ড ওয়ারফেয়ারে আর্টিলারি সিস্টেম বোফোর্স ইউজ করে, কিন্তু বোফোর্সের একটা ছোট সংস্করণ যেটাকে আমরা বলি 70L গান, L-70 আর্টিলারি গান, সেটা এয়ার ডিফেন্স গান। সেই L-70 আর্টিলারি গান ইউজ করা হয়েছে। তার সঙ্গে UA-400 UAS আনআর্মড এরিয়াল সিস্টেম, আনম্যান্ড এরিয়াল সিস্টেম, অর্থাৎ সেখানে কোনো মানুষ কিংবা কোনো চালক কিংবা কোনো ফায়ারার লাগে না, সেটা আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের মতো আনম্যান্ড এরিয়াল সিস্টেম, সেগুলো ব্যবহার করা হয়েছে। ZU-35 ব্যবহার করা হয়েছে, সিলিকা ব্যবহার করা হয়েছে। এই সমস্ত অত্যাধুনিক রেঞ্জেস, অত্যাধুনিক ওয়েপন্স। তোমাদের জানিয়ে রাখি, গতকালকে যা করা হয়েছে সবই কিন্তু ZU-35 এবং L-70 আর্টিলারি গান, তাই দিয়েই কিন্তু এই সমস্ত ড্রোনকে এবং সমস্ত এয়ারক্রাফটকে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ কালকে কিন্তু UAS-400, যেটা একটা অত্যাধুনিক মিসাইল সিস্টেম, অ্যান্টি মিসাইল সিস্টেম, রেডার সিস্টেম, রাশিয়ান মেড, সেটাকে ডিপ্লয় করার কোনো প্রয়োজনই পড়েনি। পাকিস্তান এই মুহূর্তে যে এয়ারক্রাফট কিংবা ড্রোনগুলো ব্যবহার করছে তার বেশিরভাগই আউটডেটেড। JF-16 4th জেনারেশন এয়ারক্রাফট। আমরা এই মুহূর্তে 7 জেনারেশন, 8 জেনারেশন, এমনকি রাফায়েল 12 জেনারেশন এয়ারক্রাফট ব্যবহার করি, কিন্তু পাকিস্তানের এয়ারক্রাফট আর 4th জেনারেশন এয়ারক্রাফট। এই যে ড্রোন গুলো এসছে, সূত্র মারফত অনেক জায়গা থেকে বোঝা যাচ্ছে, কিছু কেউ বলছে চাইনিজ ড্রোন, কেউ বলছে তুরস্ক ড্রোন, একাধিক সোর্সেস আসছে, কোনো কনফার্ম সোর্সেস নেই। তবে যে অ্যামিউনিশনস পাকিস্তান ইউজ করছে সবকটি কিছুই কিন্তু খুব খারাপ মানের, অর্থাৎ তার রেঞ্জ, তার অ্যাটাক ক্যাপাবিলিটি, তার সাস্টেনেবিলিটি সবকিছুই কিন্তু প্রশ্নের মুখে রয়েছে। এমনকি পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, সেই এয়ার ডিফেন্স সিস্টেম আমরা অপারেশন সিঁদুরের সময় দেখলাম কাজই করলো না। আমি HQ-9 এবং HQ-16 এর কথা বলছি। এই HQ-9 এবং HQ-16 যেটা লাহোরে রয়েছে, সেই লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম কাজই করলো না একদম। আবার সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে আমরা আমাদের হ্যারপ ড্রোন এবং হারপি ড্রোন, গতকালকে 2 রকমের ড্রোন ইউজ করা হয়, পরশুদিন 1 রকমের ড্রোন ইউজ করা হয়, কালকে 2 রকমের ড্রোন ইউজ করা হয়। হ্যারপ ইজ আ সুইসাইড ড্রোন, অর্থাৎ হ্যারপ ড্রোনের নিজের, এই ড্রোনটার মাথায় মিসাইল হেড থাকে, এই ড্রোন নিজে সরাসরি তার টার্গেটে গিয়ে আঘাত করে। আর হারপি ড্রোন একটি আনআর্মড এরিয়াল ভেহিকেল, অনেকটা রিমোট অপারেটেড পাইলট ডিভাইস, তার সঙ্গে মিসাইল ওয়ারহেড থাকে, ওপর থেকে এই ইউএভি মিসাইলটা ফায়ার করে।
এই হ্যারপ ড্রোন এবং হারপি ড্রোন অনেক বেশি এক্সপেন্সিভ। আমরা হারপি ড্রোন নিয়ে শুনবো লিমাস। তার আগে আমরা দর্শকদেরকে আরো একবার দেখিয়ে দিই গ্রাফিক্স এর মাধ্যমে কোন কোন অস্ত্রগুলি ব্যবহার হয়েছিল। আমরা দেখবো একবার এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ZSU-23-4 নামেও পরিচিত রেডার পরিচালিত অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক। এটি ড্রোন ধ্বংস করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে সূত্রের খবর। শিলকার ব্যাপারে বলা হচ্ছিল এটা। পরেরটা শিলকা যেমনটা দেখাচ্ছিলাম, এরপর আসছে ZU-23MM। এটি 2 ব্যারেল যুক্ত সোভিয়েত জামানার অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক। এর মারণ ক্ষমতা অনেক বেশি, খুব অল্প উচ্চতায় প্রতিপক্ষের কোন ড্রোন ক্ষেপণাস্ত্র এলেই সঙ্গে সঙ্গে তা চিহ্নিত করে ধ্বংস করতে পারে ZU-23MM। এরপর রয়েছে L-70 স্বল্প উচ্চতায় প্রতিপক্ষের কোন ড্রোন যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র এলেই তা দ্রুত চিহ্নিত করে গুলি করে নামায়। এটি 40mm অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক। জানিয়ে রাখি এটা 40mm অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক। এই বন্দুকটি তৈরি করে বফোর্স। L-70 এরপর আমরা যেমনটা দেখেছিলাম যে L-70 আমরা দেখালাম। L-70 পরে যেটা আসছে আমরা S-400 এর কথা বলেছি। S-400 সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং যে অস্ত্রগুলি সম্পর্কে এতক্ষণ দেখানো হচ্ছিল ZU-23MM অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক, শিলকা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা এই অস্ত্রগুলি, সেগুলি সম্পর্কে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস জানাচ্ছে। আমি আবার চলে যাবো ইলমাসের কাছে। ইলমাস, যেমনটা তুমি বলছিলে, দেখো S-400 বা সুদর্শন চক্র যাকে বলা হয়, S-400 ইজ আ রাশিয়ান মেক অ্যান্টি এয়ারক্রাফট অ্যান্টি মিসাইল ডিভাইস। এটা আমরা দেখি যে ট্রাকের মতো একটা ইনস্টলেশন হয় এবং সেই ট্রাকের যে ক্যারিয়ার এরিয়া সেখানে ইনস্টলেশনের মিসাইল ইউনিটস থাকে যেগুলো ফায়ার করে। কোন রকম যদি মিসাইল কিংবা ড্রোন কিংবা কোন রকম এয়ারক্রাফট আসে সেগুলো একেবারে ফায়ার করে নাস্তানাবুদ করতে থাকে। এটাকেই সুদর্শন চক্র বলি আমরা এবং এটাকেই আমরা আয়রন ড্রোমের একদম মেন কম্পোনেন্ট বলি। এবার আসি L-70-তে। L-70 একটি আর্টিলারি গান। এই L-70 40mm অর্থাৎ 40 মিলিমিটার যে শেল, যে কনফিগারেশন হয় ক্যালিবার, সেই ক্যালিবারের মোটার ইউজ হয় এবং এটা অনেক দূর অব্দি আকাশে টার্গেটকে একদম ধূলিসাৎ করতে পারে। ZU-35 যেটাকে আমরা বলা হচ্ছে এবং সিল্কা যেটাকে বলা হচ্ছে, এই ZU-35 এবং সিল্কা এই দুটো হচ্ছে অ্যান্টি এয়ারক্রাফট গানস, অ্যান্টি ড্রোন গানস। এগুলো আকাশে একটা লং রেঞ্জ কোনো মিসাইল, কোনো ক্ষেপণাস্ত্র, কোনো ইউএভি কিংবা কোনো এয়ারক্রাফটকে একেবারে নিস্তেজ করতে পারে, নাস্তানাবুদ করতে পারে। এবং তার সঙ্গে আরেকটি খুব ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলোকে আমরা বলি আনআর্মড ভেহিকেল, অর্থাৎ UAS, আনআর্মড এয়ার সার্ভেলেন্স। অর্থাৎ এর জন্য কোনো অপারেটর লাগে না, এটা অনেকটা ইউএভির মতো কাজ করে, রিমোটলি এটাকে অপারেট করা যায় এবং এগুলো রিমোটলি এক এক করে ফায়ার করে এবং সবাইকে এক এক করে মানে অর্থাৎ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সবকিছুকে এক এক করে একেবারে নাস্তানাবুদ করে দেয়। এই সমস্ত কিন্তু অত্যাধুনিক। গতকাল আমরা শুধুমাত্র সিল্কা, ZU-35 এবং L-70 ইউজ করেছি। সুদর্শন চক্র একটি অত্যন্ত আপগ্রেডেড ওয়েপন সিস্টেম। এগুলো প্রথম দিন আমরা ইউজ করেছিলাম, গতকালকে ইউজ করার দরকারই পড়েনি। কারণ এই মুহূর্তে পাকিস্তান যে JF-17 বিমান ব্যবহার করছে কিংবা যে মিসাইল কম্পোনেন্টস তারা চাইনা থেকে, যে ড্রোন কম্পোনেন্টস তারা চাইনা থেকে এনে ব্যবহার করছে, সেগুলো এতটাই নিম্ন মানের, তার জন্য L-70 আর্টিলারি গান, যেটা একটা 4th 5th জেনারেশন গান, সেটা ইনাফ। কোন মডার্ন টেকনোলজি ওয়েপনরি ওয়ারফেয়ার এই মুহূর্তে দরকার পড়েনি। একদমই বলছিলে যে চায়না যেগুলো ব্যবহার করছে পাকিস্তান, সেগুলো যে কোনো মুহূর্তে ধূলিসাৎ হয়েছে। আমরা দেখেছি যে চায়নার দেওয়া রাতকানা রাডার সিস্টেম ভারত ধ্বংস করে দিয়েছে। রাত্রেবেলা গিয়ে ওখানে হামলা করে এলো, বুঝতেই পারলো না চায়নার দেওয়া JF-17 দুটো বিমান ধ্বংস হয়ে গেল। চায়নার আজকে একটা মিসাইল উদ্ধার হয়েছে, সেটাও পড়ে রয়েছে। একের পর এক চায়না জিনিস যেগুলো পাকিস্তান ব্যবহার করছে অত্যন্ত নিম্নমানের, যেমনটা বলছিলে তুমি। আমাদের মধ্যে একটা কথা আছে যে চাইনিজ প্রোডাক্ট কিনেছো, হ্যাঁ, তার কোনো গ্যারান্টি থাকে না। এটা কোথাও একটা সহজভাবে দেখিয়ে দেওয়া হলো, সহজভাবে দেখিয়ে দেওয়া হলো কিংবা দেখতে পেলাম আমরা যে সত্যি পাকিস্তান যেসব জিনিসপত্র পেয়েছে সেই সমস্ত কিছু কিন্তু এইরকমই, যেগুলো কাজ করলো না। সবচেয়ে চিন্তার কারণ পাকিস্তানের এখন হওয়া উচিত
যে প্রথম যেদিন অপারেশন সিঁদুর হলো সেদিন আমাদের মিসাইলস ওদের এয়ার স্পেসে ঢুকে সিয়ালকোট থেকে শুরু করে 9টা জায়গা টার্গেট নষ্ট করে এলো এবং একটি এয়ার ডিফেন্স ইউনিট সিস্টেম ওদের কাজই করলো না, এটা ডিটেক্টই করতে পারলো না। HQ9 ছিল, HQ6, HQ9, HQ16 কিচ্ছু কাজ করলো না। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তান যে নিম্নমানের অস্ত্র নিয়ে আমাদের সঙ্গে এই প্রক্সি ওয়ার কিংবা স্পেশাল অপারেশনে নেমেছে সেটা আর বলার ধৈর্য রাখে না, এবং ভারতের কাছে এই মুহূর্তে তার যে অ্যামিউনিশন, তার যে আর্মামেন্টস রয়েছে সেই আর্মামেন্টসে পাকিস্তানকে নাস্তানাবুদ করার জন্য একেবারে সক্ষম এবং কেপেবল। শুভেচ্ছা। দর্শকদেরকে দেখিয়ে দিই যে কোন কোন অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছে, কোন কোন অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছে আমরা আরো একবার দেখিয়ে দেবো দর্শকদেরকে। জু 23mm এটি 2 ব্যারেল যুক্ত সোভিয়েত জামানার যে অত্যাধুনিক অস্ত্র। আমরা দেখাবো যে জম্মু, আমরা যেমন জানি যে জম্মু কাশ্মীরে যেভাবে একের পর এক হামলা চলে যাচ্ছে, সেই হামলার হামলা প্রতিহত করে চলেছে ভারত, কিন্তু এর পরিপ্রেক্ষিতে বেশ কিছু অস্ত্র যেগুলো ব্যবহার করা, যেমনটা আমাদের অ্যাসিস্ট্যান্ট ইলমাস বলছিলেন, সেই খবরগুলো সম্পর্কে, আমাদের সেই অস্ত্রগুলো সম্পর্কে এতক্ষণ ধরে আমরা দেখাচ্ছিলাম। চলে আসবো অন্যান্য খবরের দিকে, নজর রাখবো। এই মুহূর্তে যে খবরে পাকিস্তানে হামলা প্রতিহত করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র। 8 ও 9 মে মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী পশ্চিম সীমান্ত ও জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের একাধিক ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং জবাব দিয়েছে। প্রতিরক্ষা আধিকারিকরা আরো জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনী উভয়ই পাকিস্তান সীমান্তে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান, যেমনটা আমরা বলছিলাম যে একের পর এক ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের, কিন্তু সেগুলোকে প্রতিহত করেছে ভারত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় নির্বিচারে গুলি চালায় পাক সেনা। বহু সাধারণ মানুষ মারা গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যখন ভারতের তরফ থেকে যখন জবাব দেওয়া হয়েছিল তখন শুধুমাত্র সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলিকে লক্ষ্য করে অ্যাটাক করেছিল ভারত, কিন্তু তারপর পাকিস্তান তাদের সেই কাপুরুষোচিত কাজ করে গেছে যেখানে সাধারণ মানুষ মারা গেছিল। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে যে নির্লজ্জ পাকিস্তানের হামলার কড়া জবাব দিয়েছে ভারত। ভিডিও পোস্ট করে জানালো PIB। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। বৃহস্পতিবার মধ্যরাতে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান, সেই হামলা প্রতিহত করেছে ভারত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় নির্বিচারে গুলি চালায় পাক সেনা। ফের একবার ব্যর্থ আস্ফালন। জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম 7 পাক জঙ্গি। অনুপ্রবেশে সাহায্য পাক রেঞ্জার্সের, পাল্টা প্রত্যাঘাতে পাক রেঞ্জার্সের ধানধার সেক্টর। নির্লজ্জ পাকিস্তানের হামলার কড়া জবাব দিয়েছে ভারত। একের পর এক আমরা দেখেছিলাম যে কিভাবে বৃহস্পতিবার থেকে ভারতের প্রচুর চাপে, ভারতের একের পর এক ব্যাক টু ব্যাক আক্রমণে কোণঠাসা পাকিস্তান। বৃহস্পতিবার মধ্যরাতে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান, তারও জবাব দেওয়া হয়েছে। এক নাগারে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে আছে পাকিস্তান।